আসসালামু আলাইকুম। রয়েছি পরন্ত বিকালে মসজিদে নববীর পূর্ব পার্শ্বে 34 নম্বর গেট। এই 34 নম্বর গেটে দাঁড়িয়ে আছেন আমাদের সম্মানিত হাজী সাহেবগণ। আলহামদুলিল্লাহ, একেবারে মসজিদে নববীর 34 নম্বর গেটে দাঁড়িয়ে আছেন হাজী সাহেবরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নসিব রেখেছেন এই মসজিদে নববীতে আসার। প্রতি 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে এসে তারা আদায় করছেন। আমার ক্যামেরাতে দেখতে পারতেছেন শাহ আলী মাস্টার সাহেব, ওনার ভাগিনা মামা আকবর আলী সহ আমাদের সম্মানিত জনাব ফজলুর রহমান মামা, মোজাম্মেল হক মুজা ভাই, এরপরে হচ্ছে আমাদের চাচা আব্দুল লতিফ সাহেব এবং আমার পরম শ্রদ্ধেয় মামা রিটায়ার্ড প্রাপ্ত শিক্ষক, মানুষ গড়ার কারিগর যিনি এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের সবচেয়ে বড় মেহেরবানি, আমরা যেখানে দাঁড়িয়েছি পরন্ত বিকালবেলা আসরের নামাজের পর মাগরিবের পূর্বে, এই যে গম্বুজগুলো দেখছেন এগুলো ছাতা গম্বুজ। আসরের নামাজের পর এগুলো গুছিয়ে আসে এবং সকালবেলা অর্থাৎ সূর্য উদিত হওয়ার সাথে সাথে এগুলো আবার ছাতা আকারে ফুটে ওঠেন। এবং এর পিছনে, আমার পিছনে দেখতে পারতেছেন বিশাল বড় একটি পাহাড়। ওই পাহাড়টিকে বলা হয় জাবালে উহুদ। এই জাবালে উহুদ থেকে সোজা দক্ষিণ দিকে হচ্ছে মসজিদে নববী, এবং মসজিদে নববীর পূর্ব পাশে আমরা দাঁড়িয়েছি এখানে। আলহামদুলিল্লাহ, এর পাশেই রয়েছেন, আমি দেখানোর চেষ্টা করছি ক্যামেরা থেকে, দেখুন এটি হচ্ছে হাম্মাম। এই হাম্মামটি হচ্ছে 235 নম্বর হাম্মাম। এরপরেই রয়েছেন নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে। এরপরে এই পথ দিয়ে মহিলারা চান তাদের নামাজের গন্তব্যে। এবং পাশে যেটি দেখতে পারতেছেন, এই যে আমাদের সৌদিয়ান পুলিশের পিছনের যে বিশাল ওয়াল দেখা যাচ্ছে, এটি হচ্ছে জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকির ভিতরে শুয়ে আছেন সৈয়দনা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি সহ প্রায় 10,000 সাহাবী এই কবরস্থানে শায়িত আছেন। সকালবেলা সকল হাজী সাহেবদেরকে ঢোকার সুযোগ করে দেন এবং বিকালবেলায় সুযোগ করে দেন। আলহামদুলিল্লাহ, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি মসজিদে নববীর 34 নম্বর গেট। আমরা গেটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে 34 নম্বর গেট আমরা দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা যে সকল হাজী সাহেবরা এসেছেন তাদের জন্য দোয়া করি, এবং যারা আসতে পারেন নাই তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ অবস্থায় তাদেরকে এই মসজিদে নববীতে এসে নামাজ আদায় করা তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। হাজী সাহেবরা সবাই কেমন আছেন আপনারা? আমরা পর্যায়ক্রমে সব জায়গাগুলো দেখতে পারতেছি ইনশাল্লাহ, তাই না? আমাদের আগামীকাল সকাল অর্থাৎ 17 তারিখ সকাল 6টায় মহিলাদের রিয়াজুল জান্নাতে নামাজের সুযোগ রয়েছেন, পারমিট হয়েছে। এবং আমাদের পুরুষ হাজী যারা আছেন তাদের জন্য 18 তারিখ সন্ধ্যা 7টায় রিয়াজুল জান্নাতে প্রবেশ করবেন। এবং রিয়াজুল জান্নাতে প্রবেশ করলে আমরা আমাদের জন্য এবং আমাদের দেশবাসীর জন্য, গোটা বিশ্বের মুসলিমদের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাবো। এটি আমি আমার সঙ্গের হাজী সাহেবদেরকে আবেদন